নমস্কার, আমি শ্রীকৃষ্ণ। আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আজকে তুলে ধরব। যদিও বিষয়টি সকলের জানা এবং চেনা, আপনারা অনেকদিন ধরে শুনে আসছেন, তা আমি আবার সেটাকে নিয়ে একটা নতুন করে আলোকপাত করব। তা হচ্ছে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। প্রথমেই বলি, যারা জানে না তাদের উদ্দেশ্যে, যে মাঙ্গলিক দোষ কি। আপনার রাশি লগ্নে অর্থাৎ আপনার হরোস্কোপের লগ্নে চতুর্থে, সপ্তমে, ষষ্ঠে, অষ্টমে এবং দ্বাদশে এই কয়স্থানে যদি মঙ্গল অবস্থান করে তাকে আমরা মাঙ্গলিক বলি। তো এই নিয়ে একটা প্রশ্ন জাগে, এটা মাঙ্গলিক দোষ না মাঙ্গলিক যোগ। আমি এটাকে মাঙ্গলিক দোষ বলি না, যদিও আমি এটাকে বলি মাঙ্গলিক যোগ। যার কথার ভিতরে রয়েছে মঙ্গল, সে কখনো মাঙ্গলিক দোষ হয়, মাঙ্গলিক যোগ বলা যেতে পারে। যাই হোক, সেটা একটা বিতর্কিত বিষয়। এই মাঙ্গলিক যোগ মানুষের জীবনে কি কি প্রবলেম আসে, বা কি মানুষের জীবনে কি উন্নতির পথে এটা কি অন্তরায় হয়, এটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এই মঙ্গল লগ্নে চতুর্থে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে এই যে বিভিন্ন জায়গায় অবস্থানের জন্য বিভিন্ন রকম কিন্তু ফল দেয়। সব মাঙ্গলিক, আমাদের মনে রাখতে হবে, সব মাঙ্গলিক কিন্তু সমান নয়। লগ্নে যদি মঙ্গল থাকে, তার সেই জাতকের তার প্রবলেম এক, যদি চতুর্থে থাকে তার প্রবলেম এক, যদি ষষ্ঠে থাকে তার প্রবলেম এক, যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলে তার প্রবলেম এক, যদি দ্বাদশে থাকে তার সমস্যাটা আলাদা। অর্থাৎ আমরা যদি বলে দিই মাঙ্গলিক মানে তার মঙ্গলের প্রতিকার বা মাঙ্গলিকের প্রতিকার এই কমন, না, কখনোই নয়। মানুষের যেরকম স্থান ভেদে এই মাঙ্গলিক হয়, তার সমস্যাও ভিন্ন, আবার সমাধানও ভিন্ন। সেই জন্য আমাদের প্রথম দরকার, আমরা এই মাঙ্গলিক বা ভৌমদোষ আমাদের কি রকমের সেটা সবার আগে জানার প্রয়োজন। সেই জন্য আমাদের একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আগে নির্বাচন করতে হবে যে অ্যাকচুয়ালি সে মাঙ্গলিক কিনা, আর কি ধরনের মাঙ্গলিক, এটা জানা জরুরি। আমরা এর সমস্যা কি এবং এর সমাধানের পথ কি অন্য কোনো আরেকটা পর্বে আমরা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।